নন্দন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ.কে.এম. জুলফিকার ইসলাম। দর্শকবৃন্দ, আজকের পর্ব থেকে আমরা নন্দন টেলিভিশনের মূল স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য বিভিন্ন রোগ বিষয়ে জনস্বাস্থ্য সচেতনতা তৈরি করা। এই পর্বে আমাদের পরিবেশনা ডায়াবেটিস, চিকিৎসা ও প্রতিরোধ। আজকের পরিবেশনায় বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আমাদের সাথে রয়েছেন ডাক্তার এম.এ. মতিন, কনসালটেন্ট অ্যাকুট ইন্টারনাল মেডিসিন, ইওভিল হসপিটাল, ইউকে। ডাক্তার এম.এ. মতিন, আপনাকে নন্দন টেলিভিশনে স্বাগতম। ধন্যবাদ নন্দন টেলিভিশনকে এবং ধন্যবাদ বন্ধু প্রতিম ডাক্তার জুলফিকার ইসলাম জুয়েলকে। ডাক্তার মতিন, আপনার কাছে জানতে চাই বহুমূত্র বা ডায়াবেটিস রোগটি কী এবং পরিসংখ্যান বিবেচনায় বিশ্বে ডায়াবেটিক রোগীদের বর্তমান অবস্থা কী? ডায়াবেটিস রোগটি সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। বাংলায় আমরা যাকে বহুমূত্র রোগ বলে থাকি। আমাদের শরীরের যে অগ্নাশয় আছে সেখানে বিশেষ ধরনের কোষ আছে, সেখান থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যেটাকে বলা হয় ইনসুলিন। সেই ইনসুলিন শরীরের মধ্যে গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে থাকে। এখন কোনো কারণে যদি শরীরে ইনসুলিন না থাকে অথবা শরীরে ইনসুলিন থাকলেও সেই ইনসুলিন যদি শরীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে আমাদের শরীরের যে গ্লুকোজ সেটা বেড়ে যায় এবং আমরা তখন তাকে ডায়াবেটিস বলে থাকি। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 422 মিলিয়ন লোক ডায়াবেটিসে ভুগছেন। কানাডাতে 9.2% লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস মিলে আমরা যদি কানাডার জনসংখ্যা দেখি তাহলে প্রায় 32% লোক, অর্থাৎ প্রায় প্রতি 3 জনে 1 জন কিন্তু ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস রোগে ভুগছেন। এই ডায়াবেটিস যাদের আছে তাদের হৃদরোগের সম্ভাবনা অনেক বেশি, স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজে ডায়াবেটিস একটি জটিল এবং মারাত্মক রোগ হিসেবেই কিন্তু আমরা ধরে থাকি। আমরা জানি কিছু কিছু মানুষ জন্মলগ্ন থেকে ডায়াবেটিসে আক্রান্ত হয়, আবার কিছু সংখ্যক মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর এ রোগে আক্রান্ত হয়। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি কয় ধরনের ডায়াবেটিস রয়েছে এবং এগুলোর বিশেষত্ব কী? ডায়াবেটিসের ধরন নিয়ে আলোচনা করলে প্রথমে যে দুটো ধরনের কথা প্রথমে আলোচনায় আসতে হবে, একটি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত দেখা যায় যে 20 বছরের কম বয়সের লোকের সেটা হয়ে থাকে এবং টাইপ 1 ডায়াবেটিসে শরীরে একেবারেই ইনসুলিন থাকে না। আর টাইপ 2 ডায়াবেটিসের বেলায় যেটা দেখা গিয়েছে যে শরীরে ইনসুলিন ঠিকই থাকে কিন্তু ইনসুলিন কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তখন যে যে জায়গায় শরীরের গ্লুকোজকে ব্যবহার করার কথা, ব্যবহার করে শক্তি উৎপন্ন করার কথা, সেগুলো করতে পারে না। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত বয়স্কদের হয় এবং যাদের একটু ওজন বেশি তাদের বেলায় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি বিশেষ ডায়াবেটিস যেটাকে আমরা বলি গর্ভাবস্থায় বা গর্ভকালীন সময়ে যে ডায়াবেটিস হয় সেটাকে ইংরেজিতে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সেই জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থা ডায়াবেটিসেও কিন্তু শরীরে ইনসুলিন থাকে কিন্তু সেই ইনসুলিন কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়াও আরেকটি ক্যাটাগরি, সাধারণত কোনো জেনেটিক ডিফেক্ট যদি থাকে শরীরে, তাহলে শরীরের যে জায়গা থেকে ইনসুলিন আসার কথা, অগ্নাশয়ের যে বিশেষ কোষ, সেই কোষগুলো তৈরি হয় না শরীরে, তাহলে তাদের বেলা ডায়াবেটিস হতে পারে। এছাড়াও শরীরে অগ্নাশয়ে যদি কোনো কারণে অসুখ হয়, অগ্নাশয়ের যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তাহলে অগ্নাশয়ের থেকে যে হরমোন আসার কথা সেগুলো আসতে পারে না, আমাদের ডায়াবেটিস হতে পারে। আমরা প্রায়শ শুনতে পাই বেশি মিষ্টি খেও না, ডায়াবেটিস হবে। কথাটি কতটুকু যুক্তিযুক্ত? আপনার কাছে জানতে চাই ডায়াবেটিস রোগের মূল কারণগুলো কী কী এবং এর সাথে মিষ্টিযুক্ত খাবারের যোগসূত্র কোথায়? মিষ্টি খেলেই যে আপনার ডায়াবেটিস হবে তা কিন্তু না। মিষ্টি খেলে যেটা হয় সেটা হচ্ছে যে মিষ্টিতে প্রচুর ক্যালোরি থাকে এবং সেই ক্যালোরি শরীরের ওজন বাড়িয়ে দেয় এবং কারো যদি ওজন বেড়ে যায়
তাহলে কিন্তু ইনসুলিন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক অনেক গুণ বেড়ে যায়। যে সমস্ত খাদ্যদ্রব্যে ফ্রি সুগারের পরিমাণ বেশি থাকে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করা দরকার। আমরা সবসময় বলে থাকি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেগুলো হচ্ছে যেরকম ফাইবার বা আঁশযুক্ত যে খাবার, যেগুলোতে শর্করা জাতীয় খাবার, যেমন যব, ভুট্টা, তারপর গম, তারপরে আমরা বলে থাকি শাকসবজি, তারপরে ফলমূল, ভাত, সেইগুলোতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যেগুলোতে একটু শর্করা ফাইবার বেশি থাকে। এইগুলো আমরা পরিমিত পরিমাণ খেতে আমরা বলে থাকি। আমরা যদি বলি যে বাবা মা বা ভাই বোনের যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে যে শরীরে ওজন, কারো যদি ওজন বেশি থাকে তাদের বেলায় তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক গুণ বেশি। 3 নম্বর, আমরা যদি বলি ধূমপান, যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের বেলায় দেখা গিয়েছে যে ইনসুলিন তার কর্মক্ষমতা হারাতে থাকে এবং তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 4 নম্বর হচ্ছে পরিমিত ঘুম। কেউ যদি 8 ঘন্টা ঠিকমতো ঘুমাতে পারে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম। একবারে শুরুতেই আপনি ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস সম্বন্ধে কিছু ধারণা দিয়েছেন। এই 2 ধরনের ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি? ডায়াবেটিস ইনসিপিটাসের বেলায় যেটা হয় সেটা হচ্ছে কিডনি ইউরিনটাকে ধরে রাখতে পারে না এবং বেশি করে ঘন ঘন প্রস্রাব হবে। ডায়াবেটিস ইনসিপিটাসের বেলায় যদি আমরা রক্তের পরীক্ষা করি তাহলে কিন্তু আমরা সেখানে গ্লুকোজ বেশি পাবো না, সেখানে কিন্তু নর্মাল গ্লুকোজ থাকবে। ইউরিন আমরা যদি প্রস্রাব পরীক্ষা করি তাহলে কিন্তু আমরা প্রস্রাবেও কোনো গ্লুকোজ পাবো না, যেটা ডায়াবেটিস মেলাইটাসের বেলায় প্রস্রাবে গ্লুকোজ পাওয়া যাবে। শরীরের যে সোডিয়াম, পটাশিয়াম যেগুলো আছে বডিতে, এইগুলোর কিছুটা গরমিল হবে এবং এক্সট্রিম লেথার্জি বা টায়ার্ডনেস বা দুর্বল লাগতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আমাদের বিশেষজ্ঞ ডক্টর এম এ মতিন এর মূল্যবান বক্তব্য। এখন সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাবার। আমাদের সঙ্গেই থাকুন।